হ্যালো ফ্রেন্ডস, ডিটাচ ডিটাচ ফ্রম অন প্যাসিভ। স্যার রেড বলছেন 2020 বা 2022 সালের মতো পুরনো অনপ্যাসিভ মানসিকতা, প্রতিশ্রুতি এবং প্রত্যাশা থেকে আপনাদের বিচ্ছিন্ন হওয়ার উপর জোর দিতে হবে। ভবিষ্যৎ দিক নির্দেশে একটি বড় পরিবর্তন এসেছে এবং আপনাদের অতীতের প্রতিশ্রুতি বা পণ্য পরিকল্পনার সাথে আঁকড়ে থাকা বন্ধ করতে হবে। তাহলে ধনাত্মক দিকগুলি কি মিথ্যা প্রতিশ্রুতি ছিল? স্যার রেড বলছেন একটি বিশাল স্প্যানার মূল পরিকল্পনাকে ব্যাহত করেছে। মানে হলো একটি বিশাল সাঁড়াশি অনপ্যাসিভকে নানা দিক থেকে টিপে ধরেছে। কোম্পানিতে ম্যানেজমেন্ট ও আইনগত কোনো সমস্যা থাকলে তার জন্য আমরা কি করব? তার জন্য তো আমরা দায়ী নয়। ব্যবসা এখন একটি নতুন দিকে এগিয়ে যাচ্ছে, নতুন এবং উদ্ভাবনী কিছু, যা আগের চেয়ে সম্ভাব্য ভালো। প্রতিষ্ঠাতাদের হয় এগিয়ে যাওয়া বেছে নেওয়া উচিত, নয়তো সরে যাওয়া উচিত। এতদিন পরে এই কথা বলা হচ্ছে কেন? কি প্রাপ্য দিয়ে আমাদের সরে যেতে বলা হচ্ছে? প্রতিষ্ঠাতাদের সময়, শ্রম তাহলে কি সস্তা ছিল? তার জন্য এই মূল্য ফেরত আমাদের অধিকার। তার কি হবে? প্রতিষ্ঠাতারা ভাববেন। আরও ডিটাচ আছে। অ্যাশের পরামর্শ অনুযায়ী নিশ্চয়ই স্যার রেড বলছেন 2020 বা 2022 সালের মতো পুরনো অনপ্যাসিভ মানসিকতা, প্রতিশ্রুতি এবং প্রত্যাশা থেকে আপনাদের বিচ্ছিন্ন হতে হবে। অনপ্যাসিভ অতীতে যা প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করবে বলে আপনি আশা করবেন না। তাহলে কোম্পানি বলেছিল কেন? রেড এও বলছেন এখন লোকেরা আমাকে বলে আমি ও কানেক্টের জন্য অর্থ প্রদান করি, আমি এর জন্য কিছুই পাইনি। তারা তো ঠিকই বলেছে। রেড বলছেন আমি বলি ব্যবসা একটা মজার জিনিস। উদাহরণ টেনে তিনি বলছেন যে আমি ক্রিপ্টোকারেন্সি করি, এটা আমার পছন্দ, এটা আমার শখের অংশ, আমি এটা অনেক বছর ধরে করে আসছি। আমি কি প্রতিবার এটি থেকে অর্থ উপার্জনের আশা করতে পারি? কিন্তু আমরা বলি শখ তোমার থাকতে পারে, আমার তো ছিল না। অটোমেশনে আর্নিং হবে বলেছিলে বলেই তো আমরা এখানে এসেছিলাম। অ্যাস মুভারের কথা নিয়ে নিশ্চয়ই তিনি বলছেন আপনি 3 মাসে অর্থ দিয়েছিলেন সাবস্ক্রিপশন, কিন্তু আপনি প্রায় 1 বছর ব্যবহার করেছেন। ও তাহলে পয়সা শোধ? এটা বোঝানো হচ্ছে নাকি কৌশল হচ্ছে? আমরা বলি তা যদি হয় তাহলে অ্যাফিলিয়েট লিঙ্ক বা কিউআর কোডের মাধ্যমে বিশ্বকে ভার্চুয়াল প্রোডাক্ট ও কানেক্ট বা অনপ্যাসিভকে কারা চিনিয়েছিল? প্রযুক্তির বাজারে অনপ্যাসিভ বলিয়েছিল গোড্যাডি জুম, তাই প্রায় হয়েছিল। সেটা কি কোম্পানির নাম বা মুনাফা হয়নি? আমরা অনেকেই জানি কোম্পানি সেই সময় প্রায় $2 বিলিয়ন আর্ন করেছিল। তাহলে আমরা কি দোষ করেছি? আমরা তো প্রাপ্য পাওয়ার দাবিদার। সাবস্ক্রিপশন যারা দেয়নি তারা তাহলে কিছুটাও ঠিক করেছে, আর আমরা যারা সাবস্ক্রিপশন দিয়েছি মুড়িমুড়কি সমান হয়ে গেলাম। আমরা এটি করেছিলাম কারণ কোম্পানি বলেছিল ও কানেক্ট সঠিক জিনিস ছিল, যাতে আমরা হয়তো এটি থেকে অর্থ উপার্জন করতে পারি, অথবা এটিকে নগদীকরণ করতে পারি, অথবা আপনি যেভাবে বলতে চান তাই। কিন্তু তা হয়ে ওঠেনি। এটা কি আমাদের মেনে নিতে হচ্ছে? আপনি বলবেন। ধন্যবাদ।